আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলদিন ইসলাম রাতুল, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে। তো আজকে আমরা রসায়ন প্রথম পথের থার্ড চ্যাপ্টার অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তনের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সংকরণের কথা বলবো। তো সংকরণ টপিকটা তুমি যদি একটু বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো বা যদি ভার্সিটি কোয়েশ্চেনগুলো দেখো, তখন তুমি দেখবা যে প্রত্যেকটা ইয়ারেই কিন্তু বোর্ড বলো বা ভার্সিটি বলো আসতেছে, অর্থাৎ 90% ভার্সিটিতেই তুমি কিন্তু সংকরণ থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন পাবাই। প্রত্যেকটা ইয়ারে পাবা। বোর্ড পরীক্ষাগুলো মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবা, প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা ইয়ারে 1 থেকে 2টা কোয়েশ্চেন আসে। তাহলে আসলে সংকরণ টপিকটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি বুঝতে পারছো। তো আজকে যে এই ক্লাসে আমরা না সংকরণ বের করব না, বাট কোনো একটা যৌগের সংকরণ বের করার জন্য অ্যাকচুয়ালি কি কি দরকার, যে বেসিকগুলো দরকার সেই বেসিকগুলো আমরা জানবো। অ্যান্ড দেন আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা যৌগ ধরে ধরে যেগুলা অ্যাডমিশন বলো, বোর্ড পরীক্ষা বলো বা সম্ভাব্য কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ধরে ধরে সংকরণ বের করবো। অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে সন্নিবেশ সংখ্যা কিভাবে বের করতে হয়, কিভাবে জটিল যৌগের সংকরণ বের করতে হয়, সবই শিখবো ইনশাল্লাহ। তো আজকে যে আমাদের যে মূল যে কথাটা বা মূল যে লক্ষ্যটা আজকের এই ক্লাসের, সেটি হচ্ছে সংকরণ বের করার জন্য যে বেসিকগুলা, সেই বেসিকগুলা জানা, সেই বেসিকগুলা যেন আমরা পাকাপোক্ত হতে পারি সেটা। তো কথা না বাড়ি যদি আমরা আমাদের আজকে মূল যে আলোচনা সেটাতে চলে যায় আর কি। তো ওকে, ফার্স্ট লাইক। ওকে, দেখো ভাইয়া, আমাদের সংকলন শুরু করার আগে কিছু কমন কোয়েশ্চেন থাকে যেগুলো আমি লিখে রাখছি, অ্যান্ড অ্যান্সারও দেওয়া আছে। লাইক তুমি যদি প্রথম যে কোয়েশ্চেনটা সবার আগে আসে যে ভাইয়া সংকলন কোথায় হয়, ভাইয়া সবসময় মনে রাখবা সংকলন সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে হয়। এখানে খুব বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংকলন বের করার জন্য তোমার অবশ্যই যৌগটা সমযোজী যৌগ হওয়া লাগবে, কেন্দ্রীয় পরমাণু, নট প্রান্তীয় পরমাণু। আমরা দেখবো যে নিজের কোনটা সেন্ট্রাল এটম, নিজের কোনটা টার্মিনাল, অবশ্যই মনে রাখতে হবে সংকরায়ন কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে হবে। ভাইয়া সংকরায়ন কেন হয়? সংকরায়ন অলওয়েজ মনে রাখবা ভাইয়া, সংকরায়ন হয় হচ্ছে সমশক্তির অরবিটাল তৈরি করতে। সমশক্তির অরবিটাল তৈরি করতে তোমার সংকরায়ন হয়। দুইটা নোট সবসময় মাথায় রাখবা, যতগুলো অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে ঠিক ততগুলো সমশক্তির সংকর অরবিটাল তৈরি হবে। অর্থাৎ যদি 5টা অরবিটাল সংকরণে তোমার অংশগ্রহণ করে তাহলে মনে রাখবা 5টা কিন্তু সমশক্তির সংকর অরবিটালই তৈরি হবে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা ভাইয়া, সেটি হচ্ছে একটা কথা মনে রাখবা যে সংকর অরবিটাল গুলা কখনো পাই বন্ধন গঠন করতে পারে না। কোনো দিনও তুমি পাই বন্ধন গঠন করতে পারবে না, সবসময় সিগমা। তাহলে 4টা বেসিক কথা মনে থাকবে। সংকরণ কোথায় হয়? প্রথম কথা ভাইয়া, সংকরণ হওয়ার জন্য সমযোজী যৌগ হওয়া লাগবে এবং কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে হবে। সংকরণ কেন হয়? সংকরণ এই জন্য হয় সমশক্তির অরবিটাল তৈরি করতে। আরেকটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ নোট। একটা হচ্ছে যতগুলো অরবিটাল সংকরণে তোমার পার্টিসিপেট করবে ঠিক ততগুলো সংকর অরবিটাল, সমশক্তির সংকর অরবিটাল তৈরি হবে। অ্যান্ড আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সংকর অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করে না, অলওয়েজ সিগমা বন্ধন গঠন করবে। আশা করি যে কমন যে কোয়েশ্চেন গুলা বা কমন যে আলোচনাগুলো সেগুলো বুঝতে পারছো। তো যদি আমরা নেক্সটে যাই, ওকে দেখো, এই স্লাইডটা না কালকে আমাদের লাগবে। তো আজকে আমরা জাস্ট একটু দেখবো যে সংকরণটা আসলে কি, সংকরণ বের করার সূত্রটা কি। সংকরণ বের করবো আমরা নেক্সট ক্লাসে, বাট আজকে আমরা জাস্ট জেনে রাখি যে সংকরণ আসলে বের করতে হয় কিভাবে, কোন সূত্রে। একটা কথা মনে রাখবা, সংকরণ বের করার যে সূত্র সেটা হচ্ছে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইজ ইকুয়াল টু স্টেরিক নাম্বার। তো যদি কোনো একটা আমরা বের করা শিখবো, সিগমা বন্ড কিভাবে বের করতে হয়, লন পেয়ার কিভাবে বের করতে হয়, সবাই বের করা শিখবো ইনশাল্লাহ। তো যদি কোনো একটা যোগে স্টেক নাম্বার 2 হয় তাহলে সেটা সংকরণ হয় sp সংকরণ। যদি 3 হয় তাহলে sp2 সংকরণ। যদি 4 হয় তাহলে sp3 সংকরণ। যদি 5 হয় তাহলে sp3d সংকরণ। যদি 6 হয় তাহলে sp3d2 সংকরণ। যদি 7 হয় তাহলে sp3d3 সংকরণ। তো আমরা এই স্লাইডে ব্যাক করবো ইনশাল্লাহ। তো যদি আমরা সামনের দিকে আগাই, তো দেখো ভাইয়া, আমরা ফার্স্ট একটা কথা বলছিলাম যে সংকরায়ন কোথায় হয়। সংকরায়ন সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে হয়। একটা কথা কি লক্ষ্য করছো ভাইয়া, কেন্দ্রীয় পরমাণু। অর্থাৎ আমাদের জানতে হবে কোন একটা যৌগের কোনটা কেন্দ্রীয় পরমাণু, কোনটা প্রান্তীয় পরমাণু, কোনটা কেন্দ্রীয় পরমাণু, কোনটা প্রান্তীয় পরমাণু। যদি একটু খেয়াল করো, তো আমাদের যে ফার্স্ট কনসেপ্টটা সেটা হচ্ছে সিএ ভার্সেস টিএ। কি ভাইয়া? সিএ ভার্সেস টিএ। সিএ ভার্সেস টিএ অর্থাৎ টার্মিনাল অ্যাটম ভার্সেস সেন্ট্রাল অ্যাটম। আমাদের জানতে হবে নিজের কোনটা সেন্ট্রাল অ্যাটম, নিজের কোনটা টার্মিনাল অ্যাটম। মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, সেন্ট্রাল অ্যাটম কোনটা? যার সংখ্যা কম, যৌগে যার সংখ্যা কম, ইফ
যদি, যেহেতু কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম, যদি সংখ্যা সেম হয় তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা কম, অর্থাৎ যোগে যার সংখ্যা কম আর যদি সংখ্যা সেম হয় তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা কম সেটাই কিন্তু হয় সেন্ট্রাল অ্যাটম। তাহলে এক্সাম্পল দেন ভাইয়া, তাহলে আমরা বুঝতে পারবো। একটু কার্ডটা চেঞ্জ করি। দেখো ভাইয়া, ফার্স্ট এক্সাম্পল দেখো, মিথেন CH4। একটা জিনিস লক্ষ্য করতে ভাইয়া, মিথেন, তাহলে মিথেনে এখানে কার্বন কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? চারটা। তাহলে এই ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কোনটা? মিথেনের সেন্ট্রাল অ্যাটম কোনটা? অবশ্যই কার্বন। তা মিথেন তো ঠিক আছে। তুমি যদি এখন হ্যাঁ এটা দেখো, অক্সিজেন কয়টা? চারটা। সালফার কয়টা? একটা। তাহলে আমার এখানে CA কোনটা? সালফার। আমার এখানে মিথেনের ক্ষেত্রে আমার CA বা সেন্ট্রাল অ্যাটম কোনটা? কার্বন। ঠিক আছে, তুমি POCl3 একটু যদি খেয়াল করো, POCl3 একটু খেয়াল করো, তাহলে এখানে দেখো পিও একটা, মানে ফসফরাস একটা, তোমার অক্সিজেন একটা। কিন্তু ভাই কি বলছি, সেন্ট্রাল অ্যাটমের শর্ত দুইটা, সংখ্যা কম হওয়া লাগবে। ঠিক আছে, দুইটারই সংখ্যা কম। আরেকটা শর্ত কি? যার তড়িৎ ঋণাত্মকতা কম। এখন আমাকে বলতো কার তড়িৎ ঋণাত্মকতা কম? ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান অবশ্যই কি বলে যে অক্সিজেন থাকে কম। তাহলে আমার এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে? ফসফরাস। তাহলে ফসফরাস আমার এখানে কি ভাই? সেন্ট্রাল অ্যাটম। তো তোমাকে যদি এখন আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এরকম xenon CnF6। তাহলে এখানে একটু দেখো তো, সেন্ট্রাল অ্যাটম কোনটা? অবশ্যই xenon, কারণ xenonএর যেটা তড়িৎ ঋণাত্মকতা মান সেটা অক্সিজেন থেকে অবশ্যই কম। তাহলে আমার এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? xenon। তাহলে কোনো একটা যৌগের সেন্ট্রাল অ্যাটম বুঝতে পারছো? অর্থাৎ যার সংখ্যা কম অথবা যার তড়িৎ ঋণাত্মকতা মান কম সেটাই কি? সেন্ট্রাল অ্যাটম। তাহলে ভাই টার্মিনাল অ্যাটম কোনটা? সেন্ট্রাল অ্যাটম বাদে যেটা থাকবে সেটাই তোমার টার্মিনাল অ্যাটম। ভাইয়া বুঝি নেই। তুমি যদি দেখো ভাইয়া, এই যে মিথেন, এই যে দেখো মিথেন CH4, তো ভাই আগেই তো বলছি যে মিথেন তোমার এখানে কার্বনটা কি? সেন্ট্রাল অ্যাটম। তাহলে মিথেন তুমি যদি একটু স্ট্রাকচার থাকো, তুমি কিন্তু মিথেনের কার্বনটাকে মিডলেই রাখো, পরে চার হাতে চারটা হাইড্রোজেন। দেখো চারটা প্রান্তে চারটা হাইড্রোজেন, তাহলে এখানে তোমার প্রান্তীয় অ্যাটম কোনটা বা টার্মিনাল অ্যাটম কোনটা? সেটা কি হাইড্রোজেন। বুঝতে পারছো? তাহলে ফার্স্ট যে কনসেপ্টটা, সেন্ট্রাল অ্যাটম ভার্সেস টার্মিনাল অ্যাটম, বুঝতে পারছো? তাহলে ভাই সেন্ট্রাল অ্যাটম কিভাবে বের করবো? যার সংখ্যা কম সেটা আমার সেন্ট্রাল অ্যাটম, যদি সংখ্যা সেম হয়ে যায় তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা মান কম সেটা কি আমার সেন্ট্রাল অ্যাটম। টার্মিনাল কোনটা? সেন্ট্রাল অ্যাটম বাদে যে অ্যাটমটাই থাকবে, যে অ্যাটমগুলো বাকি থাকবে সেগুলো কি? টার্মিনাল অ্যাটম। তার মানে যেরকম POCl3, এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? সেন্ট্রাল অ্যাটম কিন্তু ভাইয়া ফসফরাস। তাহলে বাকি যে অক্সিজেন আছে বা তিনটা ক্লোরিন আছে সবগুলো কি? টার্মিনাল অ্যাটম। তাহলে ফার্স্ট কনসেপ্টটা ডান আশা করি। তো আমরা যদি এখন আমাদের যে নেক্সট যে কনসেপ্ট, সেই কনসেপ্টের দিকে আগাই। ওকে, সিগমা বন্ড ক্যালকুলেশন। একটু 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 ভাবো, একটু তোমাদেরকে দেখাই, আগের জিনিস দেখাই। দেখো সংকরণ মানে কি? সংকরণ বের করার সূত্রটা কি ছিল? কোনো একটা যৌগের সংকরণ বের করতে গেলে তোমাকে স্টেক নাম্বার জানতে হবে। আর সেই স্টেক নাম্বার বের করার জন্য তোমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে সিগমা বন্ড, আর একটা কি? লোন পেয়ার। এখন আমরা সিগমা বন্ড বের করা শিখবো, তো পরে আমরা কিভাবে লোন পেয়ার বের করতে সেটাও শিখবো। একটা কথা মনে রাখবা, সবসময় মনে রাখবা, সিগমা বন্ড মানে কি জানো? কালারটা একটু চেঞ্জ করি। সিগমা বন্ড মানে হচ্ছে টোটাল টি, অর্থাৎ টোটাল যে টার্মিনাল অ্যাটম কোন একটা যৌগের সেটাই কি? তোমার সিগমা বন্ড। তুমি একটু চিন্তা করো, যেরকম মিথেন CH4, হ্যাঁ মিথেন এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? অবশ্যই কার্বন। তো তাহলে আমার এখানে তাহলে বাকি যে চারটা হাইড্রোজেন, এই চারটা হাইড্রোজেন কি? টার্মিনাল অ্যাটম। ভাইয়া কি বলছে? সিগমা বন্ড মানে হচ্ছে টোটাল টিএ। তাহলে আমার এখানে সিগমা বন্ড কয়টা? চারটা। আসো স্ট্রাকচার দেখো, মিথেনের স্ট্রাকচার দেখো, সেন্ট্রাল অ্যাটম মাঝখানে, বাকি চারটা হাইড্রোজেন। তাহলে আমার এখানে কয়টা? সিগমা কয়টা? এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা আরেকটা সিগমা। তাহলে মোট সিগমা চারটা। ভাইয়া যেটা বলছে মিললো। আচ্ছা, সায়ানাইড একটা যৌগ দেখি, CH3CN। ওকে, এখানে আমার সেন্ট্রাল অ্যাটম কোনটা? অবশ্যই কার্বন। তাহলে আমার বাকি যেগুলো থাকবে
সেগুলো সবই টার্মিনাল অ্যাটম। তো কয়টা টার্মিনাল অ্যাটম? 3টা, 4টা, 5টা। তো আমার এখানে সিগমা কয়টা? 5টা। সিগমা কয়টা? 5টা। একটু স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাই, আসলেই দেখো 5টা হয় কিনা। কালারটা একটু চেঞ্জ করে নি, এই কালারটা ইউজ করি। ওকে, একটু স্ট্রাকচারটা তোমাদেরকে যদি দেখাই, এখানে একটা কার্বন, 1 2 3, 3টা হাতে 3টা হাইড্রোজেন। এখানে একটা কার্বনের সাথে একটা সিগমা। আর মেন এই যে এই এই কার্বনের সাথে ত্রিযোজী ভাবে থাকবে কি? সায়ানাইড। দেখো 3টা সিগমা, এই কার্বন একটা সিগমা, 4টা। আর এখানে একটা সিগমা আর কি 2টা পাই। 3টা বন্ধন না, ত্রিবন্ধন না, তাহলে ত্রিবন্ধনে একটা সিগমা থাকবে, 2টা পাই থাকবে। এটা সিগমা, আর বাকি 2টা কি? পাই। তাহলে দেখো তো 1 2 3, তাহলে এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা আরেকটা সিগমা, এটা আরেকটা সিগমা। তাহলে মোট সিগমা কয়টা? 5টা। দেখো সিগমা 5টা বেরোলো। একদম স্ট্রাকচারালি বুঝতে হবে। তো আমরা যদি এখন আমরা নেক্সট একটা যৌগের দিকে তাকাই, যেমন কোন যৌগ নিতে পারি? CO3 2-। ওকে, এই যৌগের দিকে একটু তাকাও। এর এখানে কার্বন কি আমার সেন্ট্রাল অ্যাটম। তো কার্বন যদি আমার সেন্ট্রাল অ্যাটম হয়, তাহলে আমার যে 3টা অক্সিজেন আছে সেটা কি টার্মিনাল অ্যাটম। তবে আমি কি বলছি? সিগমা বন্ড মানে টোটাল টার্মিনাল অ্যাটম। তাহলে আমার এখানে আমার কথা অনুযায়ী টার্মিনাল অ্যাটম কয়? তাহলে আমার সিগমা কয়টা? সিগমা হচ্ছে 3টা। আচ্ছা, স্ট্রাকচারটা দেখি। এখন আমরা যদি স্ট্রাকচারের দিকে তাকাই, এখানে একটা কার্বন, দ্বিবন্ধনের সাথে একটা অক্সিজেন, আর বাকি 2টা সিগমা বন্ধের সাথে থাকবে, একটা মাইনাস একটা মাইনাস। যদি CO3 2-, তাহলে 2টা মাইনাস। তাহলে দেখো এখানে একটা সিগমা, একটা পাই। এখানে কি? এখানে একটা সিগমা, এটা কি? আরেকটা সিগমা। তাহলে সিগমা বন্ধন করে 3টা। দেখছো? সিগমা বন্ধন অলওয়েজ টোটাল টার্মিনাল নাম্বার, কোনো ব্যতিক্রম হবে না। সিগমা বন্ড মানে কি? টোটাল টার্মিনাল নাম্বার, টোটাল টার্মিনাল নাম্বার, টোটাল টার্মিনাল নাম্বার। তুমি এখন যদি মানে র্যান্ডম যে কোনো যৌগ তোমাকে যদি এখন দিই SO4 2-, তুমি কি বলতে পারবে না যে এটা সিগমা বন্ড 4টা? তোমার যদি POCl3 দিই, ফসফরাস, এখানে আগেও বলছি যে ফসফরাস কি আমার? ফসফরাস হচ্ছে আমার এখানে সেন্ট্রাল অ্যাটম। তাহলে বাকিগুলো কি? টার্মিনাল। টার্মিনাল 4টা। এখানে সিগমা কয়টা? সিগমা 4টা। বুঝতে পারছো সিগমা বন্ড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা কি বুঝতে পারছো? তো যদি আমরা নেক্সট পার্টে যাই, ওকে, ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশন। ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশন তো কার বের করব? ভ্যালেন্স ইলেকট্রনটা কার বের করব? কার ভ্যালেন্স ইলেকট্রন বের করব? সবসময় মনে রাখবা সেন্ট্রাল অ্যাটমের। ভাই এক্সাম্পল যদি এখন দেখান, আচ্ছা ঠিক আছে, মিথেন CH4। সবসময় মিথেন খুব কমন যৌগ, তো তাই মিথেন। তাহলে মিথেন তোমার সেন্ট্রাল অ্যাটম কোনটা? অবশ্যই কার্বন। তাহলে কার্বনের এখানে তোমার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা। 4টা। পানি H2O। পানির এখানে তোমার সেন্ট্রাল অ্যাটম কোনটা? অক্সিজেন। তাহলে অক্সিজেনে তোমার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাইয়া? 2টা। উত্তর হচ্ছে না, 2টা না ভাইয়া। অক্সিজেনের যোজনী 2, কিন্তু যোজ্যতা 2 না। ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমার ভ্যালেন্স ইলেকট্রন মানে কি ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন। তার মানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যোজনী যোজ্যতা ইলেকট্রন কিন্তু সেম না। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? যোজ্যতা ইলেকট্রন, নট যোজনী। অক্সিজেনের না যোজনী 2, কিন্তু যোজ্যতা 2 না। অক্সিজেন তুমি ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2 2s2 2p4। তার মানে সেকেন্ড কক্ষপথে প্রথমে কয়টা? 2টা, তারপর 4টা, মানে মোট কয়টা? 6টা। তাহলে আমার এখানে VE কয়টা হবে ভাইয়া? VE হবে তোমার 6টা। বুঝতে পারছো? এখানে ভুলটা করে সবাই মনে করে যে এটাকে না মানে যোজ্যতা ইলেকট্রন বের না করে যোজনী বসায় দেয়। তো এই ভুলটা করা যাবে না। তো এই ভুলটা করলে ভাইয়া তুমি কিন্তু কখনোই সংকলন বের করতে পারবে না। বুঝতে পারছো? তাহলে এই ভুলটা ভাইয়া করা যাবে না আমাদের। তো যদি আমরা এখন একটু ইয়ার দিকে তাকাই, আর একটু যদি কিছু প্র্যাকটিস করি, অ্যামোনিয়া, এখানে তোমার সেন্ট্রাল অ্যাটম কোনটা? অবশ্যই নাইট্রোজেন। তো নাইট্রোজেনে তোমার যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাইয়া? 5টা। প্রথমে কয়টা? 1s2 2s2 2p3। তাহলে প্রথমে 2টা, তারপর কয়টা? 3টা। তাহলে মোট কয়টা? 5টা। এখন তোমাকে যদি আরেকটা কিছু দেখাই, কিরকম, এটা দেখো তো, CO3 2-। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কয়টা? মানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? কার্বন। তো কার্বনের VE কয়টা? VE 4টা। কিন্তু ভাইয়া দেখো 2- দেওয়া আছে। 2- মানে 2টা সে গ্রহণ করছে, তার মানে 2 যোগ হবে।
2 হবে যোগ, তাহলে মোট কয়টা? 2টা যোগ হবে, তাহলে 2টা যদি যোগ হয় মোট কয়টা? 6টা, তাহলে মোট কয়টা? তাহলে মোট কয়টা? মোট হচ্ছে 6টা। আরেকটা এক্সাম্পল দেখো ভাইয়া, আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দেখাই তাহলে সেটা হচ্ছে এই যে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে হাইড্রোনিয়াম আয়ন দেখো, তাহলে এটাকে সেন্ট্রাল অ্যাটম, তাহলে এটার ভিই, তাহলে 6টা, তাহলে মোট কয়টা? 6টা, আর একটা যোগ মানে একটা সাথে ত্যাগ করছে মানে 1 মাইনাস যাবে, তাহলে মোট কয়টা? 5টা। মোট কয়টা? 5টা। আরেকটা দেখবা অ্যামোনিয়াম আয়ন দেখো NH4 প্লাস, তাহলে এখানে কয়টা? 5টা। 5টা না? 5টা, হ্যাঁ 5টা। তাহলে একটা সে ত্যাগ করছে, ত্যাগ করার কি যোগ হয়, তাহলে এখানে কি হবে? 1 হবে মাইনাস, একটা সে ত্যাগ করছে, একটা ছাড়ছে বলে তো তার উপরে প্লাস আছে, তার মানে আগে ছিল মোট 5টা, এখন 1 যাবে মাইনাস, তাহলে মোট 4টা। মেন কথা কি জানো, যদি প্লাস থাকে তাহলে আমরা মোট যে যত ইলেকট্রন থাকবে যত প্লাস থাকবে তত মাইনাস করব, যদি উপরে মাইনাস দেখো তাহলে প্লাস করে দিবা, কথা শেষ। তাহলে মোট 4টা। মোট কয়টা? 4টা। তো আশা করি তোমার এই ভিই বা ভ্যালেন্স ইলেকট্রন কিভাবে বের করতে সেটা তোমরা বুঝতে পারছো। নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে লোন পেয়ার ক্যালকুলেশন, খুবই গুরুত্বপূর্ণ টপিক। একটা কথা মাথায় রাখো, তুমি যখন সংক্রমণ বের করতেছিলা, তোমাকে সংক্রমণ বের করার জন্য তোমার কি লাগে? স্ট্যাটিক নাম্বার। তো এই যে স্ট্যাটিক নাম্বারটা, সেটা দুটো জিনিস দরকার বের করার জন্য, একটা লোন পেয়ার আর একটা সিগমা বন্ডের যোগফল। তো সিগমা বন্ড কিভাবে বের করতে সেটা আমরা দেখছি, এখন আমরা লোন পেয়ার জানবো। একটা জিনিস মাথায় রাখবা, লোন পেয়ার মানে কিন্তু জোড়া। লোন পেয়ার মানে কিন্তু জোড়া, আমাদের এটা লাগবে, আমাদের সূত্রে কিন্তু লোন পেয়ার লাগবে। কিন্তু অনেকে যে ভুলটা করে তা না, লোন পেয়ার ইলেকট্রন বের করে রেখা দেয়, এটা কিন্তু জোড়া না, এটা মোট কত টি, কত টি। ব্যাপারটা খুব সিম্পলি চিন্তা করো যে আমার কাছে এক জোড়া জুতা আছে, বাট কয়টা জুতা? 2টা জুতা। এই যে তুমি যখন এই যে লোন পেয়ার ইলেকট্রন বলবা তখন অ্যাকচুয়ালি কত টি আসে, অর্থাৎ কত টি মুক্ত জোড় ইলেকট্রন আছে? 2টি। মুক্ত জোড় কয়টি? মুক্ত জোড় কয়টি? 1 জোড়া। ব্যাপারটাকে বুঝতে পারছো? তো ভুল করা যাবে না। অনেকে যেটা করে লোন পেয়ার ইলেকট্রন বের করে রেখা দেয়, কিন্তু সেটাকে যে 2 দ্বারা ভাগ করা লাগবে সেটা মানে সেটা মনে রাখে না। তো এই ভুলটা করা যাবে না। তো একটু মুছে দিই, আলোচনা করতে সুবিধা হবে আর কি। তো ওকে ওকে, তো যদি আমরা এখন আমাদের কনসেপ্টে ব্যাক করি, তো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করতে হয়। সেটা হচ্ছে একটা কথা মাথায় রাখবা, সবসময় মাথায় রাখ করবা, সেটা হচ্ছে শেয়ার করে শেয়ার করে টার্মিনাল অ্যাটম, টার্মিনাল অ্যাটম, এই কথা সবসময় মাথায় রাখবা। শেয়ার করে কে? টার্মিনাল অ্যাটম। তুমি একটা জিনিস চিন্তা করো, মিথেন CH4 ফার্স্ট যৌগ নিলাম, মিথেন। তো মিথেন, এই যে এটা, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। কালারটা একটু চেঞ্জ করি। শেয়ার করে কে? টার্মিনাল অ্যাটম। তার মানে কি মিথেন এখানে, মিথেন মানে এই যে এই হাইড্রোজেন, ফার্স্ট যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কার্বনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করবে, এই হাইড্রোজেন কার্বনের সাথে একটা মানে একটা ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করবে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন এই কার্বনের সাথে শেয়ার করবে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন এই কার্বনের সাথে শেয়ার করবে। তাহলে মোট যে শেয়ার ইলেকট্রন সেটা কয়টা? 4টা। তাহলে ভাইয়া আমার এখানে তোমার সেন্ট্রাল অ্যাটম কোনটা? কার্বন। তাহলে কার্বনের ভিই বা ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা। মনে রাখবা লোন পেয়ার যেটা সূত্র, আমার যেটা লোন পেয়ার ইলেকট্রন সেটা সূত্র হচ্ছে, লোন পেয়ার ইলেকট্রনের সূত্র হচ্ছে ভিই মাইনাস এসি, তোমার ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস শেয়ার ইলেকট্রন, তার মানে 4 মাইনাস 4 সমান সমান 0। এটা যদি তুই যেটা ভাগ করো তাহলে কি হবো? লোন পেয়ার পাবো। তাহলে লোন পেয়ার কত? 0। লোন পেয়ার কত? 0। আচ্ছা, আরেকটা এক্সাম্পল একটু খেয়াল করো, অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া NH3। তাহলে এখানে তোমার শেয়ার কে করবে? শেয়ার কে করবে? হাইড্রোজেন শেয়ার করবে। তাহলে শেয়ার ইলেকট্রন কয়টা? 3টা। 3টা, যেহেতু 3টা আছে, ভিই কয়টা ভাইয়া? 5টা। 5টা। তাহলে লোন পেয়ার ইলেকট্রন,
তাহলে লোন পেয়ার ইলেকট্রন কয়টা ভাইয়া? দুইটা হয়। তাহলে লোন পেয়ার কয়টা? লোন পেয়ার এখানে ভাই একটা। লোন পেয়ার একটা। তাহলে বুঝতে পারছো, আমার লাগবে কিন্তু লোন পেয়ার, নট লোন পেয়ার ইলেকট্রন। তাই আমরা যে সূত্রটা পাইলাম ওই সূত্র থেকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি এখন বুঝো সংকরণ বের করার যে সূত্রটা ছিল। একটু আমি যদি ফার্স্ট স্লাইডে যাই, একদম ফার্স্ট স্লাইডে যাই, একটু যদি প্রথম স্লাইডে যাই একদম, ওকে হ্যাঁ, এই স্লাইডটা দেখে একটু তাকাও। তাহলে সিগমা 1 মানে কি ছিল? টোটাল টিএ প্লাস লোন পেয়ার মানে কি? ভিই মাইনাস এসি। এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে সূত্র, মেন সূত্র এটা। বুঝতে পারলা? অর্থাৎ তোমার যে সিগমা বন্ড সেটা টোটাল টিএ, লোন পেয়ার বের করতে হবে, তোমাকে আগে ভ্যালেন্স ইলেকট্রন বের করতে হবে, তারপর শেয়ার্ড ইলেকট্রনের সাথে সেটা মাইনাস করতে হবে, তারপর 2 দ্বারা ভাগ করে তুমি কি হবে? লোন পেয়ার হবে। আর ওটাই কি স্ট্রেক নাম্বার। আর এই স্ট্রেক নাম্বারে তুমি কোন একটা যৌগের হাইব্রিডাইজেশন বের করতে পারবা। তো আজকে এটা ফার্স্ট ক্লাস ছিল সংকরণে। আজকের এই ক্লাসে আমরা যা সংকরণ বের করার জন্য যে বেসিক যে কথাবার্তাগুলা, যে সূত্রগুলো লাগে সব আমরা শিখলাম। তো নেক্সট যে ক্লাসে সেখানে আমরা যৌগের সংকরণ বের করতে হয় সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো এরপর আমরা ডিরেক্টলি প্র্যাকটিস করবো, অনেকগুলো প্র্যাকটিস করবো, এতগুলো প্র্যাকটিস করবো যে পরীক্ষায় যেগুলো আসবে সবগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করে দেবো, সম্ভাব্যগুলো প্র্যাকটিস করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এতটুকু। যদি ভালো লাগে তাহলে টিক দাও, পেজটাকে ফলো করে দাও, আমাদের গ্রুপে জয়েন দিতে পারো এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।